নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমার প্রবাস জীবনের আরও একটা ভ্লগ নিয়ে। আজকে আরও একটা সপ্তাহান্তের দিন, আজকে শনিবার। আজকে এখন বাজে বেলা 12:30 মতো। আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের এক বন্ধুর বাড়ি যাচ্ছি নিউ জার্সিতে। সেই বন্ধুর বাড়িতে যাব। আর সেই বন্ধুরও একটা মিউয়ের মতোই পুচে আছে। তো দেখব মিউয়ের তাকে দেখে রিয়াকশন কেমন হয় আর দুজনে কীরকম এনজয় করে। চলো যাওয়া যাক। আমরা আজকে যার বাড়িতে যাচ্ছি সেই দাদাদের বাড়ি নিউ জার্সি শহরের প্রাণ কেন্দ্রে, খুব সুন্দর একটা জায়গায়। যেতে লাগবে ঘন্টা দুয়েক মতো। যাচ্ছি আমরা তিনজনই। দেখো মিউ বেশ খোশ মেজাজে আছে। মিউকে কেমন লাগছে বলো তো এই লাল জামাটা পরে? সাথে পরেছে ম্যাচিং হেড ব্যান্ড। তো মিউ তো খোশ মেজাজে আছে, সাথে খোশ মেজাজে আছে ওর বাবাও। তো আমাদের যেতে তো লাগবে ঘন্টা দুয়েক মতো। দুপুরে ওখানে গিয়েই লাঞ্চ করব, গল্প আড্ডাও করব, আর মিউকে আলাপ করাবো সেই দাদার বছর আড়াই বয়সী আদৃশ্যের সাথে। এখানে মিউ তো তেমন সঙ্গী পায় না, বড়দের সাথেই বেশি মেশে। কিন্তু ও কিন্তু বাচ্চাদের প্রতি খুব ইন্টারেস্টেড। রাস্তায় যখন বেরোই ও ছোট বাচ্চা দেখলে স্ট্রোলার থেকে প্রায় ঝুঁকে নেমেই পড়ে, এরকম অবস্থা। আবার হাত নেড়ে নেড়ে ডাকেও। বাচ্চারা বাচ্চাদের দেখে ভালোই চেনে বলো। ওরা একে অপরের প্রতি বেশ কৌতূহল অনুভব করে। তাই আজ আমি তো খুব এক্সাইটেড মিউ কেমন করে ওর ওই ছোট্ট দাদার সাথে সারাদিন কাটাবে, কি করবে দেখে সেই ভেবে ভেবে। অনেক দিন ধরেই দাদারা বলছে একবার ওদের বাড়িতে আসতে, জমিও গল্প করা যাবে। কিন্তু প্রতি উইকেন্ডেই ডেলাওয়্যারের বন্ধুদের সাথে এমন একটা না একটা আউটিংয়ের প্ল্যান হয়ে যায় যে আর যাওয়াই হচ্ছে না। তাই এই সপ্তাহে তেমন কোনো প্ল্যান না থাকায় বেরিয়ে পড়েছি টুক করে ওদের বাড়ির উদ্দেশ্যে। দূরত্ব বেশ খানিকটাই, তবে এই লং ড্রাইভটা বেশ ভালোই লাগছে। চারপাশটা কেমন সবুজ হয়ে আছে, সামার আসছে তারই ইশারা দিচ্ছে প্রকৃতি। এরপর আর 1 মাস গেলে এই যে দুধারে গাছপালা, এরা এদের সবুজ ছায়া দিয়ে ঢেকে রাখবে রাস্তা। গ্রীষ্মকালে এই অদ্ভুত সুন্দর প্রকৃতি দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। মনে হয় যত দূর খুশি গাড়িতে করে চলে যাই না কেন, ক্লান্তি আসবে না। গাড়ির সামনের দিকে মসৃণ ছায়া ঘেরা রাস্তা বা জানলার পাশ দিয়ে চোখ মেলে আদ্যিকালের দাদামশাই গাছেদের দেখে যেতে পারি ঘন্টার পর ঘন্টা। কিছু কিছু গাছের মধ্যে যে শুকনো লালচে ভাব এখনও আছে, কিছুদিন পর চলে যাবে সেটাও। মিউয়ের জন্য করে এনেছি প্যানকেক। এটার রেসিপিটা এতই সোজা যে মুখেই বলা যায়। একটা পাকা কলা চটকে নিই, তার মধ্যে একটা ডিম ফেটিয়ে মিশিয়ে নিই, দিয়ে তার মধ্যে গাজর কুচি করে ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে ভেজে নিই এপিট ওপিট। মিষ্টি মিষ্টি হয়তো 1 বছরের নিচে বাচ্চাদের খাওয়ানোও যায় আরামসে। এখন হচ্ছে যত শর্টে বেবি ফুডের রেসিপি হয় সেগুলোই করবার ট্রাই করি বাড়িতে। একই খাবার খাওয়ালে আবার তিনি খেতে চান না, ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন খাবার দিতে হয় তাকে। আবার এখনও 1 বছর হয়নি তো, তাই নুন চিনি বাদ দিয়ে খাওয়াতে হবে, সেসবও মাথায় রাখতে হয়। এইটা হলো হাডসন নদী। এক এক জায়গায় এই নদীকে দেখলে প্রায় সমুদ্র মনে হয়, এত চওড়া। ওই যে দূরে কতগুলো কার্গো শিপ দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি নিউ জার্সিতে, প্রায় এসেও গেছি বন্ধুর বাড়ির কাছাকাছি। এই যে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে ওদের অ্যাপার্টমেন্ট। আমাদের মতোই ওরাও অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে, তবে ডেলাওয়্যারে যেমন অ্যাপার্টমেন্ট এরিয়া আছে, এক একটা এরিয়ার ভেতর অনেক অনেক ব্লকস বিল্ডিংস থাকে, এখানে কিন্তু তেমন নয়। এগুলো সব স্ট্যান্ডার্ড বিল্ডিং, একদম প্রপার সিটি কিনা, তাই এমন প্যাটার্ন এখানকার ফ্ল্যাটগুলোতে। আমাদের দেশে শহরের প্রাণকেন্দ্রে যেমন হয় তেমনই। ওদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে কি সুন্দর 3-4টে চেরি গাছে ফুল ধরেছে। ওখানেই আমরা গাড়ি পার্ক করে এইবার এগোচ্ছি ওদের বিল্ডিংয়ের দিকে। ওদের এই অ্যাপার্টমেন্টের নাম ভিউজ অ্যাট স্টোন গেট। আসলে এই বিল্ডিংয়ের ছাদ থেকে নাকি দেখা যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। চলো একবার দেখে আসবো সেই দৃশ্য। ওদের গেটের বাইরে আছে সুন্দর সিকিউরিটির ব্যবস্থা। এখানে গেট লক করা থাকে। আমরা যে ফ্ল্যাটে যেতে চাইছি সেই ফ্ল্যাটের নাম্বার এখানে টাইপ করে কল করতে হয়। ফ্ল্যাটের রেসিডেন্ট ক্যামেরাতে তাকে দেখতে পান আর ওপর থেকে লক খুলে দেন।
6তলা বিল্ডিং, আমরা উঠে পড়েছি এলিভেটরে। আমরা যাব 3তলাতে। আমাদের ডেলাওয়ারে ফ্ল্যাটটা যেমন এত উঁচু নয়, তাই এলিভেটরের ব্যবস্থা নেই সেখানে। ওদের এই অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো, একদম ঝাঁ চকচকে। চলো এবার চলে এসেছি ওদের ঘরের কাছে, ঢোকা যাক। এই চটি জুতো কোথায় খুলবো? বাইরে না, এদিকে খুলবো। কোথায় খুলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ। এখান থেকে ভিডিও শুরু হয়। দেখেছে অনেক ছোটবেলায়। অদ্রিস, কেমন আছিস তুই? ও কি মনে রে? হ্যালো অদ্রিস। মুখ চেপে দেবে মানে? দেখছে একটু। গাল টিপে দেবে? এই দেখো অদ্রিস দাদা। দেখেছো অদ্রিস দাদা কি খাচ্ছে? লিকার টি, অ্যাপেল জুস। আরে ওই ফ্রিজটা খুলেছি আর কোল্ড ড্রিঙ্কস দেখতে পেয়েছি, এবার না দিলে হবে না, তখন তো শুরু হয়ে গেছে। ফিডিং বোতলে করে তারপর জল দিয়েছি ওর মধ্যে। ও জল মেশানো ভেজাল কোল্ড ড্রিঙ্কস দিয়েছে অদ্রিস। মামাকে দেখাস না। না না, এই তো ডেডি বসছে। ও মা, এটা কান্না নয়, এটা ভয় পেয়েছে প্রথম তো। একটুখানি ইয়ে রেখে দেবো। হ্যালো 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 দাদা, হ্যালো। ও ধরো না, ধরো না, ধরো না। মামা কোনো পারে না, মামা সেটা ধরো। যা। আচ্ছা আচ্ছা। দেখেছো কাণ্ডটা? অদৃশ কিন্তু ঠিকই ভালোভাবেই আদর করতে চেয়েছিল ওকে, কিন্তু ওই অ্যাপ্রোচটাকে একেবারেই নতুন তো মিমের কাছে, সেই জন্য ফার্স্টেই ভ্যাঁ করে দিয়েছে। এখন দেখো অদৃশকে ওর মা ভয়ের চোটে হাই চেয়ারে বসিয়ে দিয়েছে, যে ও জোরে আদর করতে যাবে আর মিউ ভয় পেয়ে যাবে। দরকার নেই। এবার ওকে যখন হাই চেয়ারে বসিয়েছে, এবার মিউ এসে ওর চারপাশে ঘুরঘুর করছে, ওর পা ধরে টানছে। এই হচ্ছে ব্যাপার। এখন আর কোনো ভয় নেই অদৃশের চারপাশে আসতে। ও জানে ও ওকে ওখানে আটকানো রয়েছে। ব্যাস, এবার আমি তোমাকে যত খুশি খোঁজাবো, তুমি আর আমাকে ধরতে পারবে না, এরকম ব্যাপার আর কি। এখন দাদা মামা বাবা এগুলোই শিখেছে আর কি। তাই তো। মিউ সব ফাস্ট। 2 বছরে তো বলে। মিউ তো 1.5 বছরের মধ্যে সুন্দর শিখে যাবে। এখনই তো 1 বছরের মধ্যে দাদা মামা বলে ফেলে। ওরা যে দুপুরের খাবার কি এলাহি আয়োজন করেছে তোমাদের দেখাই, দাঁড়াও। ভাত, উচ্ছে ভাজা, মুগের ডাল, আলু চিপস, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, পোলাও, মাটন, মানে সে বিয়েবাড়ির খাওয়া খাচ্ছি মনে হলো। আর কোনো কিছুই কিন্তু বাইরে থেকে আনানো নয়, কর্তা গিন্নি দুজনে মিলে রান্না করেছে সব বাড়িতেই। এই যে লক্ষ্মীপ্রিয়া করেছে মাছের ঝোল, ডাল সব কিছু, আর দাদা করেছে সুন্দর মাটনের ঝোল। দেবো। না, ওদিকে, ওদিকে। এসব থেকে অনেক দূরে। তাহলে তুমি বলো কেমন লাগছে খেয়ে। এখনো খাওয়া হয়নি সব কটা, হ্যাঁ খাওয়া শুরু করে। উচ্ছে আলু ভাজা দিয়ে। এতক্ষণ ধরে বসে আছো সেটা প্রচুর রান্না করেছে দুজনে মিলে। কি অসম্ভব ভালো খেলাম জানো, দুজনেই এত ভালো রান্না করে, তার মধ্যে এত আইটেম করেছে। অনেক দিন পরে এত আইটেম একসাথে লাঞ্চে খেলাম, মন আর পেট দুটোই ভরে গেছে। এবার তো হজম করতে হবে, তাই এবার আমি আর অর্ক দাদাকে নিয়ে এসেছি ওদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ছাদে। তোমাদের বলছিলাম ওদের ছাদ থেকে দেখা যায় ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। ওই যে দূরে সগর্বে দাঁড়িয়ে আছে গগনচুম্বী বিল্ডিং, পৃথিবীর সপ্তম উচ্চতম ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। পৃথিবীর উচ্চতম বিল্ডিং ধূলিসাৎ হওয়ার পর সেখানে মাথা তুলেছে এই আকাশছোঁয়া আর্কিটেকচার। এই বিশাল উঁচু বিল্ডিংয়ের মাথায় উঠেছিলাম আমরা। 102 তলা থেকে দেখেছিলাম নিউ ইয়র্ক সিটি, মনে আছে? ব্লগটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, না দেখে থাকলে দেখে নিও। সেই সৌন্দর্য ভুলবার নয়। ওদের ছাদটাও ভারী সুন্দর, রয়েছে আউটডোরে রাখার মতো উপযুক্ত ফার্নিচার। এখানে রয়েছে একটা বক্স, এর ভেতর কিছু এক্সট্রা গদি দেওয়া রয়েছে। স্নোফলের সময় হয়তো চেয়ারের গদিগুলো তুলে এর ভেতরে রেখে দেয় ওরা। দেখো বিল্ডিংটা চারপাশটা পুরো একটা লোকালিটি, পাশাপাশি অনেকগুলো বাড়ি বা ফ্ল্যাট। এখানটা পুরোটাই শহর, একদম প্রপারে। অর্ক বলে এই জায়গাটা এলে তবু একটু আমেরিকা মনে হয়। আমাদের ডেলাওয়্যারটা পুরোই গ্রামের মতন, মনে হয় না যে আমেরিকার বললেই যে জিনিসটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে উঁচু উঁচু বিল্ডিং, সেসব তো কিছুই নেই আমাদের ডেলাওয়্যারে। তো এটাকেই আসল শহর মনে হয়। আমাদের ডেলাওয়্যার আসলে গ্রাম।
তো যাই হোক, ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছাড়াও নিউ ইয়র্ক সিটির আরও অন্যান্য উঁচু বিল্ডিংগুলোও দেখা যায় এখান থেকে। মানে ম্যানহাটনের স্কাইলাইন অনেকটাই দৃশ্যমান এই ছাদটা থেকে। ভারী ভালো লাগলো ছাদটাতে এসে। আর এই বসার জায়গাগুলো সত্যিই সুন্দর, ভীষণ পছন্দ হয়েছে। এখানে কেউ সময় কাটাতে পারে আরামসে বসে বসে এই চারপাশের দৃশ্যটাকে উপভোগ করতে করতে। এই যাদের বাড়িতে এসেছি, মানে আমার বান্ধবী লক্ষ্মীপ্রিয়া আবার বলে, দিদি তোমাদের ওই দিকটাই আমার ভাল লাগে। ডেলাওয়্যারে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আশেপাশে কত বেড়াবার জায়গা, এখানে তেমন নয়। আসলে আমাদের দেশেও তো শহরের প্রাণকেন্দ্রে এমনই হয়, জায়গা ছোট, তাই বাড়ি ঘরগুলো পাশাপাশি, খালি জমি নেই, ঘর জমি সব কিছুরই দাম বেশি, এসবও আছে। তবে নিজের ফ্ল্যাটের ছাদ থেকে পৃথিবী বিখ্যাত এই বিল্ডিংকে যখন তখন প্রত্যক্ষ করা, এও কি কম কথা বলো? আসলে সমাজ পরিবেশ ভালো হলে সবই সুন্দর, আর মানুষ অভ্যাসের দাস, সবই অভ্যাস হয়ে যায় এক সময়। একটা জায়গায় দীর্ঘদিন থাকতে থাকতে আবার এমন হয় কি সেই জায়গাটাই আবার ভালো লাগতে থাকে। দূরের ওই স্টোর, গাড়ি, সব কিছু কত ছোট ছোট লাগছে, আর ওই যে দূরে উঠছে আমেরিকার পতাকা। মিউটা নিচে ঘুমোচ্ছে, আর ওপরে বেশ হাওয়াও চলছে, তাই আর বেশিক্ষণ ছাদে থাকবো না, এবার নিচে যাই। মিউ উঠে পড়েছে, তাই মিউকে নিয়ে আমরা বেরোলাম একটুখানি দোকানে একটা দরকারে। ওদের পাড়াটাও একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, আমেরিকার নিউ জার্সির মূল শহরের লোকালয়ে এমনটা হয়। আগে কখনো এরকম শহরের কারোর বাড়িতে আমি আগে আসিনি, তাই আমার কাছেও বেশ অন্যরকম লাগছে জায়গাটা। এই যে সন্ধ্যাতে আমরা দোকান থেকে বাড়ি ফিরে গেছি, এবার আমরা বসেছি চায়ের কাপ হাতে, আর অদৃশ ঘুমিয়ে গেছে, সেই ফাঁকে মিউ ওর ভয় কাটিয়ে নিজের আসল রূপ ধারণ করছে আস্তে আস্তে। অদৃশ দাদার বই নিয়ে নাড়াচাড়া করছে, আন্টি আঙ্কেলকে অনেক কিছু বলছে ওর ভাষায়, এই সব চলছে এখন। কিন্তু জিনিসগুলো কিন্তু খুব একটা ভালো নয়। না না, বইগুলো খুব ভালো হয়েছে, কাঠের মালটাও খুব ভালো। নতুন খুলেছে এবার দেখে ফেলেছি, টুকি মিউ টুকি দেখে ফেলেছি মাম্মাকে। অদৃশ্য আসছে। আবার করো, আবার করো। কিস দাও, কিস দাও। এই ওয়ান কিস কিস। টু কিস দাও, কিস দাও, কিস দাও একটা। তুমি একটা কিস দিয়ে দাও বনুকে। বনুকে ওই বনুকে একটা কিস দিয়ে দাও, ফ্লাইং কিস দিয়ে দাও। ও যাচ্ছে, ও দিদি এগোচ্ছে। ধরবে কি তাকে, ধরবে? অ নাকটা ধরেছি, বলে দাদা দাদা। ও নখগুলো নেই তো এখন, আর না নখ নেই। ওরে বাবা, যাবে, ধরবে, যাবে। বন্ধু হয়ে গেছে। দাদা বলো, দাদা। নামবে। অদৃশ ঘুম থেকে ওঠার পর মিউ আর অদৃশের ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। এইবার আমাদের যাওয়ার পালা। ওরা বারবার করে বলছিল আমাদের ডিনারের জন্য, কিন্তু সত্যি বলতে পেটে আর একদম জায়গা নেই। আবার সঙ্গেও খাবার দিতে চাইছিল, আর সঙ্গে ছাদা বাঁধার মতোও পেটে জায়গা নেই। বাড়ি গিয়ে মনে হচ্ছে কিছুই খেতে পারবো না। যাই হোক, অদৃশ আগে আগে চলেছে আমাদের পথ দেখিয়ে, লিফটের বাটন ওই প্রেস করে দিচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি, এবার নামবো নিচে। তবে আমরা ছাদা না বাঁধলে কী হবে, মিউ কিন্তু ভালোই ছাদা বেঁধেছে। আঙ্কেলের কাছ থেকে অনেক খেলনা আদায় করে নিয়ে এখন চলল।
রাইট লেফট রাইট লেফট রাইট। ছোট্ট মাম্মা একটু হাঁচি দিই, ক্লাপ 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 মিউ মাম্মা। প্রথম লিফটে চাপলো নাকি? কোনোদিন লিফটে চেপেছে আগে? হ্যাঁ ও, কেন লিফটে নেমেছে। ডব্লিউটিসি ও মনে রেখেছে। হ্যাঁ, WTC তো সেই লিফট বাবা, 102 তলা। ও বাবা, ওপেন অফিস ওপেন ওপেন। দরজা পর্যন্ত ও এটা পারবে না, ওটা ভারী আছে। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। সারাদিন গল্প আড্ডা হাসি মজা আর দারুণ পেট পুজো করে কোথা দিয়ে যে কেটে গেল দিনটা বুঝতেই পারলাম না। এই সুদূর বিদেশে এমন আন্তরিক আপ্যায়ন ভুলবার নয়। দাদা ভিডিওতে আসা পছন্দ করে না বলে ওদের মুখগুলো আড়ালেই রাখলাম। একটা দারুণ দিন কাটিয়ে এবার আমরা ফিরছি বাড়ির পথে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। নিয়ে যাব তোমাদের আমেরিকার অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে। তো দেখা হবে পরের ভ্লগে। আজকের ভ্লগটা এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।